হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ রেসিপি। আজকে মটরের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তার জন্য নিয়ে নেব আলু, গাজর, সয়াবিন এবং মটর। মটরগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব একে একে প্রেসারের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রেসারে একটু তাড়াতাড়ি সিটি পড়ে যায়, সেদ্ধও খুব ভালো হয়, তাই আমরা প্রেসার কুকারেই ইউজ করছি। একটুখানি জল দেব যাতে সেদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে সামান্য স্বাদ মতো নুন আর কালারের জন্য একটুখানি হলুদ দেব। এরপর ঢাকা দিয়ে দেব, সিটি ভালো করে সিটি নেব। এরপর দেখুন সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমাদের বাড়িতে যেহেতু সর্ষের তেলে রান্না হয়, তাই আমরা সর্ষের তেল দিয়েছি। আর একটুখানি সামান্য চিনি দিয়েছি কালারের জন্য। এরপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব, একটু লালচে লালচে করে। দেখুন হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, রসুন আর পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো মশলা, একটুখানি হলুদ গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, আর একটুখানি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব। আমরা হলুদ যেহেতু আগেই ব্যবহার করেছি, তাই হলুদটা একটু পরিমাণে কমই দিয়েছি। এরপর দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, মাঝে মাঝে চিড়ে দিয়েছি। আপনারা চাইলেন এটা স্কিপও করে যেতে পারেন। একটু নুন দেব, নুনও আমরা আগে দিয়েছি, যেহেতু নুনের পরিমাণটাও সামান্য একটু দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে যে যেমন নুন খান সেরকম দিতে পারেন। এরপর আমরা মশলাটা ভালো করে তেল ছাড়লে সমস্ত সেদ্ধ করে রাখা উপকরণ দিয়ে দেব। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে সব মেশানো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন হয়ে গেছে অনেকটাই। এবার আমরা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাগুলো ভালো করে ওপর নিচ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, যাতে খুব সুন্দর গরম মশলার সেন্টটা ছড়ায়। আর স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে দিলেই তৈরি আমাদের নতুন রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটি। অনেক অনেক ধন্যবাদ।